পশ্চিমবঙ্গের হুগলি জেলার তারকেশ্বর ধামে বিরাজ করছেন স্বয়ং মহাদেব। কিন্তু জানেন, তারকেশ্বর মন্দিরের এই শিবলিঙ্গ তারকেশ্বর থেকে সেই গয়া এবং কাশী অবধি বিস্তৃত। আজ্ঞে হ্যাঁ, ঠিকই শুনেছেন। ষোড়শ শতাব্দীতে বিষ্ণুদাস নামের এক রাজা রামনগর অঞ্চলে রাজত্ব করতেন। সেই রাজার ভারমল্ল নামের এক ভাই ছিলেন। ভারমল্ল ছিলেন একজন যোগী, যিনি ঈশ্বরের সাধনায় নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন। ভারমল্ল পুজো অর্চনার জন্য প্রায় দিনই বনে যেতেন ফলমূল এবং মধু সংগ্রহ করার জন্য। আজ যেখানে তারকেশ্বর মন্দিরটি রয়েছে, সেই সময় সেই জায়গাটির নাম ছিল তারপুর। ভারমল্ল রোজ দেখতেন এই ঘন জঙ্গলে একটি পরিত্যক্ত কালো শিলার ওপর রাজবাড়ির গরুরা এসে দাঁড়ালেই তাদের বাঁট থেকে ওই শিলার গায়ে দুধ ঝরে পড়ে। ভারমল্ল একদিন তার শিবভক্ত দাদার কাছে গিয়ে এই অদ্ভুত ঘটনার কথা জানালেন। রাজা বিষ্ণুদাস নিজে বনে গিয়ে এই ঘটনা চাক্ষুষ দেখেন এবং শিহরিত হন। বুঝতে পারেন এ স্বয়ং মহাদেবের লীলা। তারপর রাজা বিষ্ণুদাস এবং তার ভাই ভারমল্ল ঠিক করেন ওই শিলাস্তম্ভকে শিবলিঙ্গ রূপে রামনগরে এনে প্রতিষ্ঠা করবেন। কিন্তু মহাদেবের লীলা বোঝেন কার সাধ্যি? অনেক খোঁড়াখুড়ির পরেও পাথরের মূল আর খুঁজে পাওয়া গেল না। কথিত আছে সেই সময় ভারমল্লকে স্বয়ং মহাদেব স্বপ্ন দিয়ে বলেছিলেন, আমি তারকেশ্বর শিব, আমি এই বন থেকে গয়া এবং কাশী পর্যন্ত ছড়িয়ে আছি, তাই আমাকে এখানেই প্রতিষ্ঠা কর। এরপরে স্বপ্নাদিষ্ট ভারমল্ল রাজার সহযোগিতায় বন কেটে পরিষ্কার করে তারপুরেই পাথরের স্তম্ভের ওপর নির্মাণ করেছিলেন তারকেশ্বর মন্দির। আজ বাংলার অন্যতম জাগ্রত মন্দিরের মধ্যে একটি এই তারকেশ্বর মন্দির। বলো হর হর মহাদেব।